বচন বেদ পাঠশালা, রীতি দুয়ার দাও খুলে করো শ্রবণ, প্রভুরই এই বচন বেদ পাঠশালা। নমস্কার। শান্তিপিয়াসী মানুষ শান্তির খোঁজে কত কিনাই করছে, কিন্তু শান্তি পাচ্ছে কি? যিনি প্রকৃত শান্তি দিতে পারেন, সেই শান্তিরাজকে যদি জীবনে গ্রহণ না করা যায়, তাহলে শান্তির অন্বেষণ করা বৃথা। প্রিয় বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠান আপনার জন্য নিয়ে এসেছে শান্তির বার্তা। প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। এই অনুষ্ঠানে আমরা এখন সাধু যোহনের প্রথম পত্রটি অধ্যয়ন করছি। এই পত্রটির প্রথম অধ্যায়টিকে এক কথায় নিশ্চয়তা বিষয়ক অধ্যায় বলা হয়। আমার এই কথা ভাবতে অবাক লাগে যে আমাদের মধ্যে কতজনের অনন্ত পরিত্রাণের নিশ্চয়তা আছে। সাধু যোহন বলেছেন, তোমরা যারা ঈশ্বরের পুত্রের নামে বিশ্বাস করো তাদের উদ্দেশ্যে লিখলাম, যেন তোমরা জানতে পারো যে তোমাদের অনন্ত জীবন আছে এবং যেন তোমরা ঈশ্বরের পুত্রের নামে অবিরত বিশ্বাস করো। গত অনুষ্ঠানে আমরা সেই নিশ্চয়তার নির্ণায়ক অংশে 8টি বিষয়ের মধ্যে 3টির কথা বলেছিলাম। সেই প্রথম 3টি বিষয় হল বিভিন্ন ঘটনা, সেই সমস্ত ঘটনায় বিশ্বাস এবং ক্ষমা, কারণ আপনার পাপের ক্ষমার জন্য আপনি যীশুখ্রিস্টের মৃত্যুর ঘটনায় বিশ্বাস করেন। এর পরবর্তী বিষয়টি হল যীশুখ্রিস্টের পুনরুত্থানে বিশ্বাসের ফল। সাধু যোহন তার লেখা প্রথম পত্রের প্রথম অধ্যায়ে যীশুখ্রিস্টের পুনরুত্থানের বিষয়ে খুবই উৎসাহিত হয়ে লিখেছেন, যাহা আদি হইতে ছিল, যাহা আমরা শুনিয়াছি, যাহা স্বচক্ষে দেখিয়াছি, যাহা নিরীক্ষণ করিয়াছি এবং স্বহস্তে স্পর্শ করিয়াছি। এখানে সাধু যোহন পুনরুত্থিত যীশুখ্রিস্টের বিষয়েই উল্লেখ করেছেন। প্রেরিত পুস্তকে শিষ্যেরা যীশুখ্রিস্টের পুনরুত্থানের বিষয়েই সব থেকে বেশি প্রচার করেছেন। যীশুখ্রিস্টের পুনরুত্থান কেন সুসমাচারের একটা আকর্ষণীয় ঘটনার স্বীকৃতি পেয়েছে? কারণ খ্রিস্টের পুনরুত্থানে বিশ্বাসের অর্থ হল উত্থিত জীবিত খ্রিস্টের সঙ্গে সহভাগিতা। সাধু পিতর এই ঘটনায় উৎসাহিত হয়েছিলেন যে আপনি যীশু খ্রিস্টকে জানতে পারেন। সাধু পৌল এই ঘটনায় উৎসাহিত হয়েছিলেন যে খ্রিস্টেতে স্বর্গীয় স্থানে ঐশ্বরিক উপস্থিতিতে আপনি সেই সমস্ত আত্মিক আশীর্বাদ পেতে পারেন যা ঈশ্বর আপনাকে যে পথে চলার জন্য ডেকেছেন ও রক্ষা করেছেন সেই পথে চলার জন্য প্রয়োজন। সাধু যোহনও পুনরুত্থিত খ্রিস্টের সম্বন্ধে বিশেষ উৎসাহী। সুসমাচারের সবথেকে আকর্ষণীয় বিষয় আমাদের পাপের জন্য যীশুখ্রিস্টের মৃত্যু নয়, যদিও ইহা খুবই গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় বিষয় যখন আমরা জানি যে আমরা পাপী এবং আমাদের এই পাপবোধ আছে। কিন্তু আমার মনে হয় সুসমাচারের সবথেকে আকর্ষণীয় প্রাণবন্ত বিষয় হল যীশুখ্রিস্টের পুনরুত্থান। যীশুখ্রিস্টের পুনরুত্থানের অর্থ হল যীশুখ্রিস্ট জীবিত এবং তাঁর উপস্থিতি এই পৃথিবীতে আছে এবং আপনি সেই উত্থিত জীবিত খ্রিস্টকে জানতে পারেন ও তাঁর সহভাগিতায় আসতে পারেন। গ্রিক ভাষায় এই সহভাগিতা শব্দটি হল কৈনোনিয়া। এই সহভাগিতা শব্দটির অর্থ হল কিছুটা অংশীদারিত্বের মতো। ইহার অর্থ হল আপনি যীশুখ্রিস্টের সহভাগিতায় আছেন, তিনি আপনার সঙ্গে একই নৌকায় আছেন, যেমন তিনি সাধু পিতরের নৌকায় ছিলেন এবং তা মাছে পূর্ণ করেছিলেন। তেমনি তিনি আপনার নৌকায় আপনার জীবনে থাকতে পারেন। যীশুখ্রিস্ট যখন আপনার সঙ্গে একই নৌকায় থাকেন তখন তা প্রকৃতই বড় একটা পার্থক্য সৃষ্টি করে, কারণ আপনি তাঁর সহভাগিতায় আছেন, অর্থাৎ তাঁর সমস্ত কিছু এক অর্থে আপনার, কারণ তিনি আপনার সঙ্গে একই নৌকায় আছেন। ইহা জানা প্রকৃতই আকর্ষণীয় যে আপনি যীশুখ্রিস্টের সঙ্গে সহভাগিতায় বা অংশীদারিত্বে আছেন। কোন ব্যক্তির সঙ্গে অংশীদারিত্বের অর্থ হল আপনার যা কিছু আছে সবই তার এবং তার যা কিছু আছে সবই আপনার। আপনারা নিজেদের মধ্যে সমস্তটাই ভাগ করে নেন। এখন যীশুখ্রিস্টের সঙ্গে অংশীদারিত্বের বিষয়ে চিন্তা করুন। ইহা কি প্রকৃতই আকর্ষণীয় বিষয় নয়? যীশুখ্রিস্ট আমার অংশীদার। ইহা আমি করি না, কিন্তু তিনি করেন। আমি কে সেটা বড় বিষয় নয়, কিন্তু তিনি কে সেটাই হল মূল বিষয়, কারণ তাঁর সঙ্গে আমার অংশীদারিত্ব আছে। তাঁর যা কিছু সবই আমার, কারণ তাঁর সঙ্গে আমার সমান অংশীদারিত্ব আছে। একইভাবে আমার যা কিছু আছে সবই তাঁর। যদি আপনি তাঁর সহভাগিতায় থাকেন তাহলে আপনার সবকিছুই তাঁর। এক্ষেত্রে শুধুমাত্র আপনি যে তাঁকে আপনার জীবনে বা নৌকায় পরিকল্পনায় কাজে আহ্বান করেন তা নয়, কিন্তু তিনিও আপনাকে তাঁর জীবনে পরিকল্পনায় ও কাজে আহ্বান করেন। এই সহভাগিতাই হল সেই নিশ্চয়তার নির্ণায়ক অংশের চতুর্থ বিষয়। যীশুখ্রিস্টের পুনরুত্থানে বিশ্বাসের ফল হল এই সহভাগিতা। এই অংশের পঞ্চম বিষয়টা আমরা সেখানে দেখি, যেখানে সাধু যোহন প্রচার বন্ধ করে আমাদের ব্যক্তিগত জীবনের জন্য প্রার্থনা করার সিদ্ধান্ত নিয়েছেন। এই বিষয়টাতেই সাধু যোহন তার পত্রে সব থেকে বেশি জোর দিয়েছেন। এই বিষয়টা হল অনুসরণ করা।
নিশ্চয়তা বিষয়ক এই ছোট্ট পত্রটিতে যখন আপনি নিজের পরিত্রাণের বিষয়ে নিশ্চিত হতে চাইবেন, তখন এই অনুসরণ করা বিষয়টি আপনার কাছে সবথেকে প্রয়োজনীয় হয়ে উঠবে। মানুষ যখনই যীশু খ্রিস্টকে বলেছে যে তারা তাকে বিশ্বাস করে, তিনি বলেছেন, আমাকে অনুসরণ করো। যদি আমাকে অনুসরণ করো, আমি তোমাকে নিশ্চিতভাবেই খ্রিস্টের মতো তৈরি করব। তোমাদের জন্য যেরকম পরিকল্পনা করা হয়েছে, আমি তোমাদেরকে সেইভাবে তৈরি করব। সাধু যোহন বারবার বলেছেন, আমরা জানি, কারণ আমরা তাঁর আদেশ ধরে রেখেছি এবং আমাদেরকে যা বলা হয়েছে তাই করছি। এইভাবেই আমরা জানতে পারি। অতএব সেই নিশ্চয়তা বিষয়ক অংশে অনুসরণ করা হলো একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়। এই অংশে আরও অন্যান্য যে সমস্ত বিষয়গুলি দেখতে পাই, তার মধ্যে অন্যতম হল স্বাধীনতা। যীশুখ্রিস্ট আমাদেরকে স্বাধীনতা দেওয়ার প্রতিজ্ঞা করেছেন। সাধু যোহন লিখিত সুসমাচারের 8 অধ্যায়ে যীশুখ্রিস্ট বলেছেন, তোমরা যদি আমার বাক্যে স্থির থাকো, তাহা হইলে সত্যই তোমরা আমার শিষ্য। এখানেই আমরা সেই সমস্ত কাজ করে থাকি যা আমাদেরকে করতে বলা হয়েছে। এক্ষেত্রে আমরা সেই শিক্ষানবিশ ছাত্রের মতো, যে সে যা করছে তাই শিখছে এবং সে যা শিখছে তাই করছে। ইহাই হল শিষ্যত্ব। যোহন 8 অধ্যায়ে যীশুখ্রিস্ট বলেছেন, অনুসরণ বা বিশ্বাস করা হল প্রথম পর্যায় এবং শিষ্যত্ব হল দ্বিতীয় পর্যায়। এরপর তৃতীয় পর্যায় রূপে তিনি বলেছেন, আর তোমরা সেই সত্য জানিবে এবং সেই সত্য তোমাদিওকে স্বাধীন করিবে। এই কথার প্রকৃত অর্থরূপে তিনি এরপর বলেছেন, পুত্র যদি তোমাদিওকে স্বাধীন করেন, তবে তোমরা প্রকৃত রূপে স্বাধীন হইবে। যীশুখ্রিস্ট এখানে যা বলতে চেয়েছেন তা হল, প্রথমত আপনি বিশ্বাস করুন, তারপর আপনি অনুসরণ করুন এবং তাঁর বাক্যে স্থির থাকুন। কিন্তু তারপর একদিন কিছু ঘটবে। একজন গীতরচক ইহাকে এইভাবে ব্যাখ্যা করেছেন, প্রভু, পবিত্র পাতা অতিক্রম করে আমি তোমার অন্বেষণ করি, হে জীবন্ত বাক্য, আমার আত্মা তোমার আকাঙ্ক্ষা করে। আপনি কি কখনো এইভাবে জীবন্ত বাক্যের সঙ্গে মিলিত হয়েছেন? যখন আপনি ইহা করবেন, যীশুখ্রিস্ট বলেছেন, তাঁর সঙ্গে সম্পর্ক আপনাকে স্বাধীন করবে। যীশুখ্রিস্ট এই সম্পর্কের অভিজ্ঞতাকে কারাবাস থেকে মুক্ত হওয়ার মতো বর্ণনা করেছেন। ইহাই হল আপনার পাপ ও আপনার ব্যক্তিগত সমস্যা থেকে মুক্ত হওয়ার পথ। যীশুখ্রিস্টের সঙ্গে মিলিত হওয়ার 60 বছর পর সাধু যোহন প্রকাশিত বাক্য পুস্তকটি যীশুখ্রিস্টের উদ্দেশ্যে এই বাক্যগুলি দ্বারা উৎসর্গ করেছেন, যিনি আমাদিওকে প্রেম করেন ও নিজ রক্তে আমাদের পাপ হইতে আমাদিওকে মুক্ত করিয়াছেন এবং আমাদিওকে রাজ্যস্বরূপ ও আপন ঈশ্বর ও পিতার যাজক করিয়াছেন। যীশুখ্রিস্ট বলেছিলেন, আমাকে অনুসরণ করো, আমি তোমাদেরকে তৈরি করব। আর 60 বছর পর সাধু যোহন বলেছেন, আমরা অনুসরণ করেছিলাম এবং তিনি আমাদেরকে তৈরি করেছেন। তিনি আমাদেরকে পাপের বন্ধন থেকে মুক্ত করেছেন। পাপ এখন আমাদের কাছে আর সেই আশাহীন ফাঁদ নয়, যেখানে আমরা সহজেই আটকে পড়ব। সাধু যোহন তার প্রথম পত্রের প্রথম অধ্যায়ে বলেছেন, যদি তোমরা বলো যে তোমরা পাপী নও, তাহলে তোমরা নিজেদেরকে প্রতারণা করো, এবং যদি তোমরা বলো যে তোমরা পাপ করছো না, তাহলে তোমরা মিথ্যাবাদী এবং তোমরা পবিত্র শাস্ত্র জানো না। যাই হোক, সাধু যোহন বলেছেন, আমি তোমাদেরকে এই বিষয় সকল লিখছি যেন তোমরা পাপ না করো। যদি তোমরা পাপ করো, তাহলে একটা সুসংবাদ তোমাদের জন্য আছে যে পিতার কাছে তোমাদের জন্য একজন উকিল আছে এবং সেখানে ক্ষমা আছে। কিন্তু আমি তোমাদেরকে লিখছি যেন তোমরা পাপ না করো। লক্ষ্য করুন, পাপ থেকে মুক্ত হওয়া সম্ভব। আমরা যে শুধু পাপ করেই যাব এমন নয়, পাপের ক্ষমতা থেকে মুক্ত হওয়া সম্ভব। খ্রিস্ট যখন জন্মেছিলেন, তাঁর নাম যিশু রাখা হয়েছিল, কারণ আমাদেরকে বলা হয়েছে যে তিনি তাঁর লোকদেরকে পাপ থেকে রক্ষা করবেন। তিনি যে শুধুমাত্র তাঁর লোকদেরকে পাপের জন্য ক্ষমা করবেন এমন নয়, কিন্তু তিনি তাদেরকে তাদের পাপ থেকে রক্ষা করবেন, অর্থাৎ তাঁর লোকদেরকে তিনি পাপের বন্ধন থেকে স্বাধীন করবেন। এই স্বাধীনতাই হল এই নিশ্চয়তা নির্ণায়ক অংশের ষষ্ঠ বিষয়। এই অংশের আরেকটি বিষয় হল পূর্ণতা। আবার সাধু যোহন তার পত্র লেখার উদ্দেশ্যের বিষয়ে প্রথম পত্রের 1 অধ্যায় 4 পদে বলেছেন, আমাদের আনন্দ যেন সম্পূর্ণ হয়, এই জন্য এ সকল লিখিতেছি। খ্রিস্টেতে জীবনযাপনের বিষয়ে অনেক মানুষেরই আংশিক অভিজ্ঞতা আছে। খ্রিস্টেতে আমাদের অভিজ্ঞতা পরিকল্পিত পূর্ণতার অংশমাত্র। আমাদের যা আছে তা প্রকৃতই সুন্দর, কিন্তু তার থেকেও আরো বেশি কিছু আছে। সাধু যোহন চান যেন আমাদের অভিজ্ঞতা পূর্ণতা লাভ করে। ইহাকেই আমরা পূর্ণতা বলতে পারি। নিশ্চয়তা নির্ণায়ক অংশের অষ্টম বিষয়টি হল ফলবান হওয়া। সাধু যোহন চান যেন ঈশ্বরের প্রেম আমাদের মধ্যে সম্পূর্ণ মাত্রায় থাকে। অন্য কথায় বলা যায়, সাধু যোহন চান যেন খ্রিস্টেতে আমাদের অভিজ্ঞতায় ঈশ্বরের জন্য আমরা ফল উৎপন্ন করতে পারি। এই অনুষ্ঠানে বাইবেল অধ্যয়নের সময় আমরা সর্বদা এই প্রশ্নগুলি দেখি, ইহা কি বলে, ইহার অর্থ কি, এবং আমার জীবনে ইহা কোন অর্থ প্রকাশ করে।
অন্য কথায় বলা যায় পর্যবেক্ষণ করা, অনুবাদ করা এবং প্রয়োগ করা। এক্ষেত্রে চতুর্থ যে প্রশ্নটি করা যায় তা হল, ঈশ্বরের কাছে ইহার অর্থ কি? খ্রিস্টেতে আমাদের সমস্ত অভিজ্ঞতায় আমরা এই প্রশ্নের একটা সুন্দর উত্তর দিতে পারি। ঈশ্বরের জন্য এখানে কি আছে? অন্যান্য বিষয় সকলের মতোই স্বার্থকেন্দ্রিক মানসিকতার সঙ্গেই আমরা আত্মিক অভিজ্ঞতার ক্ষেত্রেও প্রশ্ন করি, এখানে আমার জন্য কি আছে? কিন্তু তার্সনগরের শৌলের পরিবর্তন দেখার পর আমাদের প্রকৃতই পরিপক্ক মানুষের মতো প্রশ্ন করা উচিত, প্রভু, আমাকে তুমি কি করতে বলো? বাইবেল ইহাকেই ফলবান হওয়া বলে। আমি বলেছিলাম যে সাধু যোহন লিখিত সুসমাচারের 15 অধ্যায়ে খ্রিস্টকে দ্রাক্ষালতা রূপে শাখার জন্য অন্বেষণরত রূপে উপস্থিত করা হয়েছে। প্রভু যীশু খ্রিস্ট শাখার অন্বেষণ করছেন, যার দ্বারা তিনি ফল উৎপন্ন করতে পারবেন। শাখা যেমন নিজে থেকে ফল উৎপন্ন করতে পারে না, তাকে মূল দ্রাক্ষালতার সঙ্গে যুক্ত হতে হয়, তেমনি দ্রাক্ষালতা ফল উৎপন্ন করার জন্য শাখার অন্বেষণ করে। এখন প্রশ্ন হল, আমরা কি শাখারূপে দ্রাক্ষালতা রূপ যীশু খ্রিস্টের সঙ্গে যুক্ত হতে চাই? এই মহান উপমায় যীশু খ্রিস্ট দ্রাক্ষালতা রূপে বলেছেন, আমাকে ছাড়া তোমরা কিছুই করতে পারো না। আবার তিনি এও বলেছেন, তোমাদেরকে ছাড়া আমি কিছু করব না। অতএব আপনার পরিত্রাণের নিশ্চয়তার একটা প্রমাণ হল ফল উৎপন্ন করা। এই ফল উৎপন্ন করা হল নিশ্চয়তার নির্ণায়ক অংশের 8ম বিষয়। নিশ্চয়তা নির্ণায়ক এই অংশের 8টি বিষয় সংক্ষেপে আপনাকে আরেকবার মনে করিয়ে দিই। এইগুলি হল ঘটনাবলী, বিশ্বাস, ক্ষমা, সহভাগিতা, অনুসরণ করা, স্বাধীনতা, পূর্ণতা এবং ফল উৎপন্ন করা। যদি আপনি ফল না উৎপন্ন করতে পারেন, তার অর্থ আপনার মধ্যে পূর্ণতা, স্বাধীনতা থাকবে না। আপনাকে আবার সেই শুরুতে ফিরে যেতে হবে। সাধু পৌল নিজেদেরকে পরীক্ষা করার বিষয়ে বলেছেন। নিজেকে পরীক্ষা করার জন্য প্রশ্ন করুন, আপনি কি প্রকৃতই যীশু খ্রিস্টের মৃত্যুতে বিশ্বাস করেন এবং ক্ষমার নিশ্চয়তা কি আপনার আছে? আপনি কি তাঁর পুনরুত্থানে বিশ্বাস করেন এবং তাঁর সঙ্গে কি আপনার সহভাগিতা আছে? যদি আপনি এই আশ্বাস বা নিশ্চয়তা হারিয়ে ফেলেন, সেক্ষেত্রে এখানে সম্ভবত সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হবে অনুসরণ করা। এই বিষয়টাই অন্য যে কোনো বিষয়ের থেকে অনেক দ্রুত আপনার নিশ্চয়তা ফিরিয়ে আনতে পারে। ঈশ্বর হয়তো আপনাকে কিছু করতে বলছেন যা আপনি করছেন না। যখন আপনি ইহা উপলব্ধি করবেন এবং ঈশ্বরের অনুগ্রহে সেই কাজ করবেন, তখন আবার আপনার নিশ্চয়তা ফিরে আসবে। সাধু যোহনের প্রথম পত্রের ভূমিকা রূপে আমি এই বিষয়গুলি বললাম। এই নিশ্চয়তা বিষয়ক অংশে সাধু যোহন আপনাকে দেখাচ্ছেন যে কিভাবে আপনি জানবেন যে আপনি পরিত্রাণ পেয়েছেন। আজকের মতো এখানেই শেষ করি। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যীশু সম্পর্কে অধিক জানতে হলে আমাদের ঠিকানায় যোগাযোগ করুন। বেদ পাঠশালা, পোস্ট বক্স নম্বর 8956, ধর্মতলা পোস্ট অফিস, কলকাতা 700013। আবার বলছি, বেদ পাঠশালা, পোস্ট বক্স নম্বর 8956, ধর্মতলা পোস্ট অফিস, কলকাতা 700013। নমস্কার।